ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি আপনার মায়ের শতবর্ষ উদযাপন ব্যর্থ হতে দেয়নি, আমি সফল করতে পেরেছি। করেছি। ফলে যারা অনুষ্ঠানের আয়োজক তাদের থেকে ভিন্ন আমি কেউ না। সুতরাং আমি সম্বোধন করি এইখানে যারা গেস্ট, যারা বাইরের থেকে এসেছেন তাদের, কারণ তারা হচ্ছেন কি আমাদের প্রকৃত গেস্ট। আর যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে আমাদের মধ্যনগর হাই স্কুলের ছাত্র ব্যতীতও যারা রয়েছেন তাদেরও আমি আমার আহ্বান জানাই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং তাদের ধন্যবাদ জানাই তারা যোগ দিয়েছেন বলে। আর যারা আমরা রয়েছি প্রাক্তন এবং নবীন, আমি আপনাদের মাঝখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। অনেক বিষয় আছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, যেটা অনুভব করতে হয়। আমি উপর থেকে বেশে লক্ষ্য করছিলাম অনবরত কোলাহল হচ্ছে, মানুষের যাতায়াত হচ্ছে। সাধারণত কোনো একটা অনুষ্ঠানে এই বিষয়টাকে একটা বিশৃঙ্খলা হিসেবে দেখা হয়, কিন্তু আমার মনে হচ্ছে এইরকম একটা অনুষ্ঠানে এইটাই কাঙ্ক্ষিত। কারণ এইখানে অনুষ্ঠানে কার কথা শোনা তো প্রসঙ্গ না, এখানে আমরা এসেছি প্রত্যেকের সঙ্গে দেখা হবে, প্রত্যেকের সঙ্গে প্রাণের কথা বলবো, সেই জন্যই আমরা কারো কথা শুনতে এখানে আসি নাই। সুতরাং এখানে যে কোলাহল হচ্ছে, মানুষ যে হাঁটছেন, আমি এটাকে খুবই স্বাভাবিকভাবেই নিচ্ছি এবং এটাই স্বাভাবিক। তাই আমরা শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটা করতে পারছি। যদি সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হয় সেটা হচ্ছে আমার একমাত্র যিনি শিক্ষক এখন জীবিত রয়েছেন এই মধ্যনগর স্কুলের, বসন্ত স্যারকে। স্যার একটানা লেগে রয়েছেন এটার পেছনে, যেজন্য এটা সম্ভব হতে পেরেছে। তারপরে বলতে হয় আমি কিন্তু জানি যে কোনো কাজ করতে গেলেই কিছু সংখ্যক নিরলস কর্মীরা প্রয়োজন পড়ে, তারা সবার অন্তরালে কাজগুলো করেন এবং আমি এদের চিনি, কারা কাজগুলো করছেন এইসব খবর আমি রাখি। তাদের আমি ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা জানাই অর্গানাইজারদের যে তারা আমাকে প্রধান অতিথি করেছেন, কারণ প্রধান অতিথি না করলেও আমি এখানে আসতাম। কারণ আমার স্কুলের শতবর্ষ পূর্তি উৎসব হচ্ছে, আমি আসবো না কেন? আমি তো এখানে রেজিস্টার্ড মেম্বার এই অনুষ্ঠানের জন্য। এখন আমি একটা আশা করব যে আমরা যেমন এটা করলাম, আমরা এখনই আমাদের একটা অ্যালামনাই গঠন করি, যেন আমাদের পুরানো এবং নবীনদের মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হয়, এবং যারা পুরনো আছেন তারা এই স্কুল কলেজটির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। ফলে আমরা একটা এই অনুষ্ঠানকে উপলক্ষ করি, আমরা চলুন একটা অ্যালামনাই গঠন করি মধ্যনগর হাই স্কুল এবং কলেজে। তারপরে প্রসঙ্গ, আমি যেহেতু একটা দায়িত্বে রয়েছি সরকারের, সুতরাং খুবই স্বাভাবিক সেই ক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন সমস্যাগুলো উত্থাপন করবেন, এবং এই সমস্যাগুলোর সঙ্গে আমি কিন্তু পরিচিত, কারণ আমি তো এই অঞ্চলের ছেলে, পরিচিত। এই সমস্যাগুলো সমাধানের দুইটা দিক আছে। কতগুলো প্রসঙ্গ আমার নিজস্ব মন্ত্রণালয়, সেটা আমি নিজেই করতে পারি, কাউকে বলার প্রয়োজন নেই। আর অন্যগুলো হচ্ছে অন্য মন্ত্রণালয়ের, সেই ক্ষেত্রে আমি সহায়তা করতে পারি। এবং যখনই কোনো প্রসঙ্গ আমার সামনে আসে আমাদের অঞ্চল নিয়ে, আমি কিন্তু সবসময় প্রস্তুত থাকি এবং চেষ্টা করি সহায়তা করার জন্য। এবং আমি সেই কথাই বলি যে কোনো প্রয়োজন পড়লে আমাকে জানাবেন, কোথায় কি বলতে হবে বলবেন, আমি সেই চেষ্টা করব। আমি একটা কথা বলতে চাই, আমি সুনামগঞ্জে কিছুদিন আগে সফর করেছি। সুনামগঞ্জের বর্তমানে যে প্রশাসন, জেলা প্রশাসন রয়েছে, ওনারা বিশেষত জেলা প্রশাসক, মধ্যনগরে যিনি যোগ দিয়েছেন সদ্য, সেই উপজেলা কর্মকর্তা, ওনারা কিন্তু একটু ব্যতিক্রমী মানুষ। সাধারণত মানুষ এই ধরনের পোস্টিংগুলোকে এক ধরনের শাস্তিমূলক পোস্টিং হিসেবে নেয়, এই প্রত্যন্ত অঞ্চলে পোস্টিংকে। কিন্তু ওনাদের জীবন সম্বন্ধে দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। ওনারা কিন্তু একটা সুযোগ হিসেবে নিয়েছেন যে এই অঞ্চলে আমাদের করণীয় অনেক কিছু রয়েছে। এবং আমি এখানে বসা মাত্র এই উপজেলা কর্মকর্তার পক্ষ থেকে আমাকে একটা ফাইল ধরিয়ে দেওয়া হয়েছে, যেটা আমি দেখছি যে ওনার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কী বিভিন্ন সেক্টরের মধ্যনগরকে নিয়ে। এতে আমি অত্যন্ত আনন্দিত। আমি ইচ্ছা করেই ওনার সঙ্গে কথা বলি যে কী সমস্যাগুলো আছে, কী করা প্রয়োজন। ফলে আমি আশা করি
এই যে বর্তমান সেট আমাদের প্রশাসনের, আমাদের ডিস্ট্রিক্ট পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত, সেইটা আমাদের সমস্যাগুলোর সমাধানে অনেক একটা কার্যকর ভূমিকা রাখবে। আর বাকি বিষয়গুলো আমি বললাম, সেই ক্ষেত্রে আমি আমার রোল সেখানে যেটা প্লে করতে হয় অবশ্যই আমি তা করব। তা আজকের এই মিলন মেলায় এইসব কাজের কথার ব্যাপার না, এখানে কথা হচ্ছে এই যেটা আমাদের শুরুতেই গানের মাধ্যমে প্রকাশিত হয়েছে, এই যে পুরনো সেই দিনের কথা। আমরা আজকে মিলিত হয়েছে এখানে, পরস্পরকে দীর্ঘদিন পরে দেখছি, আমাদের মধ্যে ভাব বিনিময় হবে, আমরা মিলিত হয়েছি, এবং সেইটা আমাদের একটা মনের মধ্যে প্রাণের মধ্যে শক্তি দেবে পথ চলার জন্য। ভবিষ্যতের পাথে হয়ে থাকবে আমাদের এই স্মৃতিগুলো।